এর আগে টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ প্রথমবারের মতো বাংলাদেশে সেন্ট্রাল জোনের খেলা আজ কিক অফ এএফসি কাপের। এএফসি কাপ সম্পর্কে যদি আমরা মাহফুজ একটু শুরুতে আমাদের দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে এএফসি কাপ হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সেকেন্ড স্টেজ লিগ কম্পিটিশন এবং এটাকে যদি আরেকটু সহজভাবে বলতে চাই, ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে আমাদের দর্শক সমর্থক যারা আছেন তারা অনেক বেশি পরিচিত। সেখানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নামে যেটা পরিচিত, সেটার জন্য এশিয়ান অঞ্চলে আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ যেটাকে বলা হয় সেটা আসলে সেই মানের টুর্নামেন্ট এএফসি কাপ, যে কাপে অংশ নেয় বাংলাদেশের একটা দলও। যদিও বাংলাদেশের জন্য বসুন্ধরা কিংস তারা এবার কোয়ালিফাই করেছে, সেই খেলাটা আজ হওয়ার কথা ছিল মালদ্বীপে, যদিও সেই গ্রুপের খেলাটা কোভিডের কারণে আপাতত স্থগিত করা হয়েছে। নইলে দারুণ একটা ঈদের দিন কাটতে পারতো বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য। নাসাফ শুরু থেকে কিন্তু আক্রমণ করছে এবং এই আক্রমণে তাদের যেটা এখনো পর্যন্ত সবচাইতে ভালো লেগেছে যে শুরুর দিকটাতে তারা পাসিং ফুটবলটা নিজেদের কাছে কিন্তু বল পজিশনটা হোল্ড করতে পেরেছে। আলাইকে একটা প্রেশার তারা দিয়েছে নিজেদের কাছে, বেশিরভাগ সময় বলটা রেখে আলাইকে অন্তত শুরুতে তারা এটা একটা মেসেজ কিন্তু তারা থ্রো করেছে যে আমরা কিন্তু বল পজিশন হোল্ড করে রাখতে পারি এবং আলাইয়ের জন্য এটা কিন্তু এক ধরনের সেটব্যাক যে শুরুতেই বল পজিশন কোনোভাবেই নিজেদের কাছে না রাখতে পারে। এবং আপনি দেখুন আরও একবার কিন্তু আলাইয়ের যে ডিবক্স সেটার ভিতরেই কিন্তু জটলা, কারণ কর্নার কিকটা পেয়ে গেছে নাসাফ এবং সেখানে নাম্বার 50 কমিলভ লেফট উইঙ্গার বাপায় আউট সুইঙ্গিং এবং গোল কিন্তু হয়ে গেছে দেখে মনে হচ্ছে, কারণ গোল লাইনের ভেতর থেকে গোলরক্ষক তিনি কিন্তু ধরেছেন কিনা না, রেফারি বলেন যে ফেয়ার প্লে। রেফারি বলেছেন না, সেখানে গোল হয়নি এবং একটা কনফিউশন সেখানে ক্রিয়েট হয়েছিল। যদিও সেই উদযাপন যেটা অলরেডি মাথা শুরু করে দিয়েছিল নাসাফ ম্যাচের একেবারে শুরুর দিকটায়, সেই উদযাপন তাদের খাটো করে আনতে হয়েছে। আমরা নিঃসন্দেহে রিপ্লে দেখলে আরেকটু নিশ্চিত হতে পারবো। গোলকিপার পলিকাকভ, তার কাছ থেকে আমরা একটা দারুণ সেভ দেখলাম। রাশান এই গোলকিপার, যদি আমরা বলি যে এই দলটাতে ফরেন রিক্রুট আমরা অ্যাকশন রিপ্লেটা দেখছি এবং বলটা ঠিক হচ্ছে গোল লাইন বরাবর কিন্তু বলটা ছিল, বলের যে অবস্থান এবং সেই জায়গা থেকে রেফারি। আলায় প্রথমবারের মতো ম্যাচে আক্রমণের একটা সুযোগ তাদের জন্য ছিল এবং ইয়াগার অনেকটুকু দূরে অ্যাডভান্স পজিশনে বলটা পেয়েছিলেন, যদিও হোল্ড করতে পারেননি শেষ পর্যন্ত। এই মুহূর্তে বলের ওপর একেবারেই চাপ নেই আলায়ের কাছ থেকে এবং নাসাফ তারা নিজেদের অর্ধে একের পর এক পাস খেলে যাচ্ছে। স্টানোয়েভিচ অনেকটুকু নিচে নেমে গেছেন তিনি, মান্ননভ, সেখান থেকে স্টানিওভিচ, মোজগোভয় সামনে বাড়িয়েছেন এবং ফাইনালি আরও একটা ফাউল। অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকা উঠেছে। কমিলভ শুরুর দিকটায় লেফট উইংয়ে খেলছিলেন এবং এই মুহূর্তে তাকে আমরা রাইট উইংয়ে দেখতে পাচ্ছি। স্টানিওভিচ আমার কাছে এখনো পর্যন্ত ইমপ্রেসিভ ফ্রি ফ্লোটার এবং স্টানিওভিচের কাছ থেকে রাইট ফুটের একটা ক্রসিং আমরা দেখলাম ডি বক্সের ভিতরে, একটু লো ডাউন সে বলটাকে অবশ্য শেষ মুহূর্তে বডি টার্ন করে একটা ক্লিয়ার করার প্রচেষ্টা এবং প্রতিপক্ষের অর্ধে যেখানে আসলে ওয়েট করছিলেন ইয়াঘার খানার এই ফরওয়ার্ড, তিনি অবশ্য তার পায়ে এই মুহূর্তে বল রেখেছেন। ব্যাক পাসে সেখানে বল দিয়ে দিয়েছেন ইসরাইলভ, একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সেখানে। কমিলভ চ্যালেঞ্জ করছিলেন, তবে ফাইনালি বলটা নিজের কাছে রাখতে পারেননি। মিডফিল্ডের নিউক্লিয়াস ইয়াগার এগিয়ে যাচ্ছেন, ইয়াগার তবে ফাইনালি তার শটটায় নেমাতভের দারুণ সেভ। দেখুন পুরো ম্যাচে একক আধিপত্য ছিল নাসাফের। এটা ইনফ্যাক্ট সেকেন্ড, এর আগেরটা প্রথম ছিল। আরও একবার ইয়াঘার, তিনি অবশ্য স্পট জাম্প করে বলটাকে গোল পোস্টে রাখতে চেয়েছিলেন, অনেকটা দূর থেকে বা পায়ের একটা শট আমরা দেখলাম, খানিকটা নিরুদ্দেশ। এবং মোজগোভয় উজবেক মিডফিল্ডার, ক্যাপ্টেন ইসমোর্দভ সেন্টার ব্যাক, এফসি নাসাফ উজবেক এই ক্লাবের। হ্যান্ডবলের জন্য আবেদন হয়েছে, রেফারি কিন্তু হ্যান্ডবলের সংকেত দিয়েছেন এবং সেখান থেকে ফ্রি কিক। বেশ ভালো একটা জায়গা থেকে ফ্রি কিক পেয়ে গেছে উজবেক ক্লাব নাসাফ এবং এই জায়গা থেকে কমিলভ, যাকে আমরা খানিকক্ষণ আগে দেখলাম একেবারে বারপোস্ট কাঁপিয়ে দিয়ে এসেছিলেন, তার জন্য ভালো একটা সুযোগ। লেফট ফুটের ফুটবলার এবং একই সঙ্গে স্টানিওভিচ, তিনিও সম্ভবত এই জায়গা থেকে ফ্রি কিকটা নিতে চাইবেন। শেষ পর্যন্ত কে নেন? সম্ভবত কমিলভ।
বডি ল্যাঙ্গুয়েজ দেখে কমিলভের কথাই মনে হচ্ছে। তবে স্ট্যানিওভিচ শটটা নিয়েছেন আরও একবার বার পোস্ট কাঁপিয়ে। এই নিয়ে শেষ 5 মিনিটে দুবার বার পোস্ট কেঁপে গেল আলায়ের, তবে গোলের দেখা এখনো পায়নি নাসাফ। বাদিক থেকে ক্রস হয়েছে, হেড ফাইনালি, তবে সেটাও গোল লাইনের বাইরে। নাসরুল্লায়েভ লেফট ব্যাক, সেখান থেকে ভালো একটা পাস কিন্তু দিয়েছেন। উদ্দেশ্য সেখানে বজরভ, ডি বক্সের ভেতরে সুযোগ, গোলকিপার গোলমুখ ফাঁকা রেখে কিন্তু ডান দিকে সরে গিয়েছিলেন। এবং আরও একটা গোল লাইন ক্লিয়ারেন্স, ভেসে গেছে আলায়, কিন্তু একবারের জন্যও সেই স্রোতে ডুবে যায়নি তারা। এবং আরও একবার কর্নার কিক, হেড হতে পারে, যদিও হেডটা ফাইনালি করেছেন নাসাফ। নাসাফের ফুটবলারের চেয়ে বরং আলায়, সুযোগ এখনও আছে নাসাফের কাছে। বাঁ দিকটা থেকে ক্রস হয়েছে এবং এখনও সুযোগ আছে, দূর থেকে শট করার একটা সুযোগ ছিল। বাঁ দিক ধরে ক্রস হয়েছে বক্সের ভেতরে ফার পোস্টে, যদিও কেউ নেই সেখানে। এবং এবার ফাইনালি সম্ভবত খানিকটা ফুরসত পেল আলায়। ডান দিকে দিয়েছেন বলটা সাইতবের কাছে। সাইতবের সামনে অপশন আছে, তবে ঘড়ির কাঁটা সেটা কিন্তু বলছে অন্য কথা। ডান দিকে মান্ননভ, ক্রস হয়েছে বক্সের ভেতরে এবং আরও একবার কর্নার কিক। সে সময়টুকু তারা পাচ্ছে, সম্ভবত ফার্স্ট হাফের শেষ অ্যাকশন। আরও একবার সেই কমিলভের পায়ে বল, সামনে আছেন বোজরভ। বোজরভ ছুটছেন, ওভারল্যাপ করে সেখানে চলে গেছেন অনেকটুকু সামনে নাসরুল্লায়েভ, এবং ফাইনালি নাসাফ। এই ম্যাচের লিডটা তাদের প্রাপ্যই ছিল। ফাইনালি 52 মিনিটের মাথায় গিয়ে নাসাফ আলায়ের জালে একটা বল ঢোকাতে পেরেছে। এবং সেই বলটা কিন্তু ঢুকিয়েছে নুরুল্লায়েভ। মাননভের জায়গায় তাকে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কিন্তু নামানো হয়েছে সেকেন্ড হাফের একদম শুরুতেই। এবং কেন তাকে নামানো হয়েছে সেই প্রমাণটা তিনি দিলেন। নুরুল্লায়েভ নাম্বার 20 একদম কাজের কাজটুকু তিনি কিন্তু করে দিয়েছেন। প্রথম গোলটা নাসাফের 52 মিনিটের মাথায়। ফার্স্ট হাফ দে ওয়ার লিডিং, প্রতিপক্ষকে পুরোপুরি চাপে রেখেছিল। দুটো বল ক্রসবার থেকে ডিফ্লেক্টেড হয়েছিল, একাধিক আক্রমণ আমরা দেখেছি, 15টা শট ছিল, 8টা অন টার্গেট ছিল ফার্স্ট হাফে, কিন্তু সেখান থেকে কিন্তু ফল পায়নি। সেকেন্ড হাফে এসে আমরা যদি অ্যাকশন রিপ্লেটা আরও একবার দেখি, বোজরভ ভালো একটা থ্রু বল বাড়িয়েছিলেন, ডি বক্সে ঢুকেই নাসরুল্লায়েভ তিনি কিন্তু যে বলটা থ্রু বাড়িয়েছেন। এবং আপনি বলছিলেন যে অ্যাভারেজ বয়সের কথা, সেখানে সবচাইতে ওল্ডেস্ট গাই হচ্ছে স্তানিওভিচ। সে প্রসঙ্গে আসছি, আরও একবার সুযোগ, আরও একটা আক্রমণ নুরুল্লায়েভ। ইনফ্যাক্ট কমিলভ সেকেন্ড গোল নাসাফের জন্য সেকেন্ড হাফে এসে খেই হারিয়েছে আলাই এবং নাসাফ। তারা তাদের ছন্দটা আরো পাকাপুক্ত করছে। সেকেন্ড গোলটা কিন্তু তারা পেয়ে গেল 58 মিনিটের মাথায়। কমিলভ ভালো খেলছিল, সেটারই প্রতিদান কিন্তু কমিলভের এই মুহূর্তের গোল। সম্ভবত ফ্লাড গেটটা ওপেন হয়ে গেল এই গোলের মাধ্যমে। কমিলভ এই গোলটা তার আসলে শেষ পর্যন্ত তিনি যদি না পেতেন সেটা একটা হতাশার কারণ হতো। কমিলভ ফাইনালি স্কোর শিটে তার নাম তুলেছে এবং ম্যাচের প্রায় ঘন্টাখানেক হয়েছে। এই সময়ে নাসাফের একক আধিপত্য স্কোর লাইনেও দারুণ একটা পাস এবং তারপর একেবারে ছন্ন ছাড়া ডিফেন্স, সেটা ভেঙে সেখানে কমিলভ ঢুকে পড়েছিলেন। তারপর দারুণ একটা ফিনিশ। ডেঞ্জার জোন সেটা বলতেই হবে যে কোনো দলের জন্য, এবং গোলরক্ষক এই জায়গাটাতে কিন্তু ছিলেন না এবং তার পা থেকে বলটা ডিফ্লেক্টেড হয়েছে। ইসমোর্দভ আবারও কিন্তু রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা। স্তানিওভিচ অনেকটা এগিয়ে গেছেন শেষ মুহূর্তে, ডি বক্সের ভিতরে স্তানিওভিচ, তার পায়ে কিন্তু বল রয়েছে, স্লাইডিং ট্যাকল করার চেষ্টা শেষ মুহূর্তে। আরও একটা গোল কিন্তু পেয়ে গেছে নোরশেভ, যিনি লোন স্ট্রাইকার হিসেবে ছিলেন, সুযোগের অপেক্ষায় ছিলেন এবং যার কথা আসলে পুরো ম্যাচ জুড়ে খুব কমই এসেছে, কারণ তার ভূমিকাটা যেখানে ডি বক্সের ভেতরে বল সাপ্লাই আসবে তারপর তিনি কাজের কাজটুকু করে দিবেন। ইয়েস, দিস টাইম ফক্স ইন দ্য বক্স and he made it. যেটা বলছিলাম ফার্স্ট হাফে ওই কথা বলেছি যে তিনি আসলে পোচার, এবং পোচার তার কাজটাই করেছেন। নোর সাহেব ফাইনালি একটা গোল পেয়েছেন এবং সেখানে বড় ক্রেডিট স্টানিওভিচের। ডান দিক ধরে ঢুকে গিয়েছিলেন, নিজের পায়ে বল রেখেছেন, কয়েকটা চ্যালেঞ্জ সত্ত্বেও ফাইনালি কাটব্যাক, সেখান থেকে নোর সাহেবের গোল। এবং মাহফুজ আপনি দেখুন সেকেন্ড হাফে পুরো খেলার হালচাল বদলে দিয়েছেন আসলে নুরুল্লায়েভ। এই আক্রমণের শুরুটাও তার হাত ধরে, রাইট চ্যানেলটা ধরে নুরুল্লায়েভ তিনি রানটা নিয়েছেন। জেল ভালো রয়েছে এই দলটার এবং ইয়াং এনার্জেটিক একটা দল, তাতে কোনো সন্দেহ নেই। উজবেকিস্তানের এই ক্লাব 2011 এফসি কাপের টাইটেল উইনার, ভালো খেলছে তারা। কেন টাইটেল উইনার সেটা তাদের খেলা দেখলে কিন্তু বোঝা যায়। নাসরুল্লায়েভ ক্রসিং হেড, আরও একটা গোল।
ওয়ান্স এগেইন নাম্বার 4 খানিকক্ষণ আগে নেমেছিলেন সাইতোভের জায়গায় আলী কুলভ, তার কাছ থেকেই ভালো একটা ফিনিশিং। এবং আপনি দেখুন একজন খেলোয়াড় খানিকক্ষণ আগে নেমেছেন, তার সঙ্গেও যে বোঝাপড়াটা এই মুহূর্তে মাঠে দেখিয়েছে এবং সেটা সত্যি অসাধারণ। 75 মিনিটের মাথায় হালি পূরণ করলো নাসাফ। ইজি, একেবারেই ইজি একটা গোল। বাদিক থেকে নাসরুল্লায়েভ তিনি উঠে গেলেন, ক্রস করলেন এবং সেখানে আলী কুলভ তার ফারপোস্ট থেকে হেডার। যথেষ্ট এনার্জি ছিল তাতে, যথেষ্ট পরিমাণ শক্তির সঞ্চার হয়েছে এবং সেই হেডটা জালে জড়িয়ে হালি পূরণ হলো, গোল হজমের হালি আলায়ের। একটা জিনিস নাসরুল্লাহের কিন্তু প্রশংসা করতেই হবে যে তার কন্ট্রোলটা আপনি দেখুন, যেভাবে বলটা নিলেন এবং একদমই মাপা। তিনি চেয়েছিলেন যাতে হেডারটা পারফেক্টলি নিতে পারেন সেখানে আলী কুলভ, এবং সেটা কিন্তু তাকে সেইভাবেই তিনি বলটা সাপ্লাই করেছেন। খুব চমৎকার। প্রথম দিকে অনেক কুইক রান, লং রান তার কাছে আমরা দেখেছি। আক্রমণ তিনি রচনা করেছেন, এই মুহূর্তে আক্রমণ রচনা করার জন্য তিনি সাহায্য করছেন। মিডফিল্ড অ্যাঙ্কারের ভূমিকাটা তার কাছে আছে এবং রাইট উইং বা লেফট উইংয়ে বল ডেলিভার করে আক্রমণটাকে গুছিয়ে দেওয়ার কাজে তিনি এই মুহূর্তে আছেন। খানিকটা রেস্ট তো পাচ্ছেন, সেটা বলতেই হবে। তবে ডান প্রান্ত দিয়ে আবারও কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা নাসাফের। রাইট উইংয়ে বল ডেলিভার করেছেন। সেন্টার লাইনে স্কোয়ার পাস, নাসরুল্লাহেভ, another excellent player. Number 28, Saidullayev. 8. বলের দখল নেওয়ার জন্য কিন্তু প্রচেষ্টায় ছিলেন সেখানে আলী কুলভ। 75 মিনিটের মাথায় ফোর্থ গোলটা কিন্তু আলী কুলভের কাছ থেকে। চার গোলে এগিয়ে থেকে নাসাফ এই মুহূর্তে একরকম ছেলে খেলাই করছে। নাসরুল্লাহের আরও একটা ক্রস। আলী কুলভের কথা বলছিলেন, যে ক্রস থেকে আলী কুলভ গোলটা করেছিলেন সেই নাসরুল্লাহেভ। লেফট ব্যাক নাসাফের এই ম্যাচে দারুণ খেলেছেন এবং যাদেরকে বদলি করা হয়েছে তাদের ভেতরে কিন্তু তিনি নেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে। রাইট উইংয়ে ডায়াগোনাল পাস, আক্রমণে যাওয়ার চেষ্টায় এফসি আলাই। বল পেয়ে গেছেন আসকারভ, খানিকক্ষণ আগেই সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তিনি নেমেছেন। সাইদুল্লাহেভ, ওয়ান্স এগেইন সাইদুল্লাহেভ। নাসরুল্লাহের সঙ্গে একটা পাসিং ফুটবল আমরা দেখছিলাম তার কাছ থেকে। এই মুহূর্তে বসে এফসি আলাই, বল পজিশনটা কিন্তু তাদের রয়েছে। লাস্ট 2 মিনিটসের খেলা রয়েছে, একদম ফুললি লো লাইন ডিফেন্স এই মুহূর্তে আমরা দেখছি এফসি নাসাফের কাছ থেকে। শেষ মুহূর্তে এসে হলেও চেষ্টা কিন্তু রয়েছে এফসি আলাইয়ের, অন্তত একটা গোল তারা শোধ করতে পারে কিনা। লোন ফরওয়ার্ড ইয়াগার, ঘানার এই ফরওয়ার্ড বলের যোগান খুব একটা পাননি। ফার্স্ট হাফে একটা সুযোগ তিনি সৃষ্টি করেছিলেন, একদমই 1-1 পেয়ে গিয়েছিলেন উজবেক গোলকিপার নেমাতভ নাসাফের এই গোলকিপারকে, এবং সেখানে কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। গায়বুল্লায়েভ সেন্টার ব্যাক রাইট উইংয়ে বলের যোগান রেখেছিলেন। আরো একবার তার পায়ে বল, ডান পায়ে লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের একদমই সামনে। উদ্দেশ্য ছিল সেখানে নাম্বার 14 ইউলদাশভ। আরো একবার গায়বুল্লায়েভ সেন্টার ব্যাক, কিরগিজ এই সেন্টার ব্যাক নাসরুল্লাহেভকে দিয়েছেন লেফট ব্যাক এফসি নাসাফের। একটা কর্নার কিক কিন্তু পেয়ে গেছেন নাসরুল্লাহেভ। বাপায় একটা কর্নার কিক আসবে তার কাছ থেকে। কর্নার কিক হেড করতে চেয়েছিলেন, সেখানে বল কিন্তু নিজের নাগালে পাননি। আরো একবার নাসরুল্লাহেভ বাপায় আরো একটা ক্রসিং বল ঢুকিয়েছিলেন, সেটাও হেডে ক্লিয়ার হয়ে গেছে। কাউন্টার অ্যাটাকে শেষ মুহূর্তে ওঠার চেষ্টা কিন্তু করছে এফসি আলাই। এডেড টাইমের লাস্ট মোমেন্টের খেলা হচ্ছে, 3 মিনিটস দেওয়া হয়েছে এডেড টাইম, এবং সেখান থেকে ম্যাচ রেফারি তিনি কিন্তু হুইসেল বাজিয়ে দিলেন যে সময় শেষ, এবং সেই সঙ্গে কংগ্রেচুলেশনস টু এফসি